আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। চলুন কাঁঠাল রান্না করতে কি কি লাগছে দেখিয়ে দিই। লাগছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালকে আমি কেটে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর বাকি গুঁড়ো মশলাগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিব। চলুন রান্নায় চলে যাই। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিব। তেলটা গরম হয়ে গেলে গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব এলাচ 15টার মতো। এটা ছোটো এলাচ, এই জন্য আমি অনেক 15টা দিয়ে দিয়েছি। বড় এলাচ হলে 8-10টার মতো দিলেই হবে। তিন 4 ইঞ্চি দারচিনি, 4টা তেজপাতা, এটাকে হালকা তেলের মধ্যে একটু টেলে নিব স্মেলটা আসার জন্য। দেখুন আমার এগুলো ফুটে উঠেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা পরে ইউজ করা যাবে, আগে আমি মাংসটা রান্না করে নিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা আর রসুন বাটাটা। এখানে 3 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা আছে, একসাথে মিক্স করে নিয়েছি আমি। পুরোটাই দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পাঁচ মিনিটের মতো ভেজে নিব। দেখুন আদা আর রসুনটা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। হলুদের গুঁড়া উঁচু উঁচু করে 2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম উঁচু উঁচু করে 3 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এবার এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব।
এই দেখুন কাঁচা কাঁঠালটা আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। কাঁচা কাঁঠালের ভিতরে একটা বীজ আছে, যেটা কাঁঠালের বীজই বলি আমরা। এটার ভিতরে একটা খোসা আছে, ওইটা আমি ফেলে দিয়েছি এভাবে বের করে। এই তো এই বীজটাকে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কাঁঠাল পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের উপরের অংশ, এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর একটু সামান্য পানি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো হালকা একটু জিরা ফাঁকি, 1 চা চামচ জিরা ফাঁকি দিয়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। এখানে আমি মাংসের হাড় চর্বি সব কিছুই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ মাংস দিয়ে করতে পারেন, অত হাড় চর্বি নিয়ে নিলে ভালো হয় খেতে, বিশেষ করে চর্বিটা থাকলে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার মাংস থেকে কিছুটা পানি উঠেছে। আমি এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মাংস থেকে যা পানি উঠেছিল ওটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কচুগুলা। কচুটা হাফ দিয়ে মিশিয়ে নিব ভালো করে।
বাকিটা দিয়ে দিব। এটা কমে যাবে, এতটুকু থাকবে না, আস্তে আস্তে রান্না করতে করতে কমে যাবে। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি কোনো পানি দিব না, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে বেজে বেজে রান্না করে নিব এটাকে। এখানে কোনো পানি দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর নিচে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু এটা নিচে কোনো পানি নেই। ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশটা নেড়ে মিশিয়ে দিতে হবে। এটা একটা হাঁড়িতে রান্না করতে অনেক সময় লাগবে, এর জন্য আমি দুইটা হাঁড়িতে আলাদা আলাদা করে দিব। এখান থেকে হাফ উঠিয়ে আরেক চুলায় দিয়ে দিব। আমি হাফ উঠিয়ে নিয়েছি, যেই প্যানে দিয়ে দিয়েছি, প্যানে ভেজে তারপর ওইটাতে মিক্স করে নিব। দেখুন আমার কতটা রান্না হয়ে গিয়েছে। এটা আমি আরও আস্তে আস্তে ভেজে নিব। দেখুন আমি এটা ভেজে নিয়েছি, আরেকটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিয়েছি। এটা আরও কমে যাবে। আপনাদের কারো কাছে ভালো লাগলে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।